আসসালামু আলাইকুম গাইস। তো সব আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর প্রায় ধরেন 1 মাস হয়ে গেছে ভিডিও দিন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে। ওকে, তো আজকে যে ভিডিওটা দিতেছি এটা যদি আপনি ফুল দেখতে পারেন অনেক ইনকাম করতে পারবেন, কারণ এখানে আমরা একটা ফিন পোস্ট দিছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে। ওটার ভিতরে প্রায় ধরেন আপনার কত 17টা নাকি 18টা ফজা শেয়ার করছে, ঠিক আছে। সবগুলো ভিডিও দিয়ে দিয়েছি, কিছু কিছু বড় ফজেট আছে ওগুলো ভিডিও দিয়ে নেয়, ওগুলো আজকে ডিসকাস করবো। ওকে, তো এই ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ইউনিয়ন টেস্টেন্টের ভিতরে কীভাবে কাজ করবেন অনেকজনে বুঝতে পারতেছেন না, ভিডিও দিয়ে দিছি আজকে, ঠিক আছে। আজকের ভিডিওর ভিতরে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো, হ্যাঁ, কীভাবে 500 ট্রানজাকশন কমপ্লিট করবেন। আর ইউনিয়ন প্রজেক্ট কিন্তু বাই একের লেভেল, ঠিক আছে। দেন কত হলো, অনেকগুলোই দিচ্ছি। এই যে ফিনফোর্স আছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে, মানে টেলিগ্রামের ভিতরে আর কি, ওটার ভিতরে ফিনফোর্স থাকলে অনেক পাই যাবেন। ওকে, তার মধ্যে ইউনিয়ন একটা আছে, তো ইউনিয়নের ভিতরে দেখেন অনেকগুলো আছে, কাজ আছে, ওগুলো কীভাবে কী করবেন আমি A to Z বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমত কত হলো, আপনি এখানে যদি তাদের ফান্ডিং দেখেন, প্লাস এখানে দেখেন এয়ারড্রপ অ্যাড্রেস কিন্তু কি পটেনশিয়াল এয়ারড্রপ। ওকে, তারপর ফান্ডিং যেটা করছে ওটা কিন্তু 16 মিলিয়ন ডলার ফান্ডিং করছে, বুঝছেন। টপ বড় বড় ইনভেস্টর থেকে তারা ফান্ড রাইজ করছে। ওকে, তো প্রথমত এখানে কত হলো কি, যারা আগে জয়েন করেন নাই এই B1-এ, তারা এখনও B2-তে জয়েন করতে পারবেন, ঠিক আছে, মানে সিজন 2-তে আর কি। তো এখন আপনারা স্টিল জয়েন করতে পারবেন, ফজটা কিন্তু আগুন লেভেলে আছে, বুঝছেন। প্রথমত আপনাকে একটা ওয়ালেট করতে হবে, ইনস্টল করতে হবে মেটামাস্কের মতো, ঠিক আছে। জাস্ট ওয়ালেটের লিঙ্কটা আপনি কপি করে নেবেন। ওকে, মেসেজ ব্রাউজারে ফেস করে দিবেন। ওকে, ফেস করে এখানে দেখেন কেপলার ওয়ালেট নামে একটা ওয়ালেট আছে, কেপলার, ঠিক আছে। অলরেডি আমার করাই আছে, তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তারপর মেটামাস্কের মতোই আর কি। ওকে, তারপর এখানে দেখেন আমার কিন্তু কি টেস্টনেটগুলো অন করা আছে, আপনারা টেস্টনেট অন করতে হবে, ঠিক আছে। এই যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে করে অন করতে হবে, আমি দেখাই দিই যে সামনে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আপনারা এখানে প্রথম নাম্বার যে কাজ এটা শেষ। দ্বিতীয় নাম্বার কাজ হলো কি, আপনার এখানে যে ড্যাশবোর্ড আছে, মানে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে, ঠিক আছে, এই ড্যাশবোর্ডের লিঙ্কটা কপি করবেন, আপনার ব্রাউজারে ফেস করবেন। তারপর তৃতীয় নাম্বার যে লিঙ্কটা আছে এটাও কপি করে ফেস করে দেবেন। আমি সময়ের কারণে এগুলো তাড়াতাড়ি ফেস করতেছি। ওকে, তো আমার ফেস করা শেষ। ফেস করা হয়ে গেলে তারপর আপনি কী করবেন, এই যে আপনার প্রথমটা আছে, ঠিক আছে, মানে দ্বিতীয় নম্বর যে লিঙ্ক আছে এটার ভিতরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে বলবে যে এই কী কয় 3টা অপশন আসবে, ঠিক আছে। ডিসকর্ডের অপশন আসবে, ডিসকর্ড দিয়ে কী করবেন, লগ ইন করে নেবেন, ঠিক আছে, সাইন ইন করে নেবেন আর কি। তো এখানে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে এখানে নিচের দিকে চলে আসলে তাহলে এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো প্রথমত আপনি কী করবেন, ডিসকর্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করা হয়ে গেলে আপনার এখানে কাজ শেষ, ঠিক আছে। এটা হলো কি টাস্ক ফেজ, এখানে টাস্ক থাকে। তারপর এগুলো যেগুলো আছে, আপনার যে টুইটার আছে, তারপর যে কী কয় আপনার গিটহাব আছে, এগুলো কানেক্ট করে নেবেন, ঠিক আছে। এগুলো কানেক্ট করা হয়ে গেলে আপনার কাজ এটুকু পর্যন্ত শেষ। তারপরে যে মানিব্যাগ আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে তারপর এখানে দেখেন অ্যাড ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে 2টা ওয়ালেট অ্যাড করতে হবে। প্রথমত EVM নেটওয়ার্ক, ঠিক আছে, মানে মেটামাস্ক যেটা আছে ওটা আর কি, ক্লিক করে দিবেন। মেটামাস্কের পারমিশন গেলে এটা অ্যাড করে নেবেন। অলরেডি আমার অ্যাড করা আছে, ঠিক আছে, ওই যে নিচে দেখেন 2টা ওয়ালেট আছে। ওকে, তারপর আবার এখানে ক্লিক করে আপনার যেই কসমোস আছে কসমোসটা ক্লিক করবেন নিচেরটা। তারপর কেপলার আছে, এই যে নেক্সট একটা ক্লিক করবেন। তারপর যে কেপলার আছে, ঠিক আছে, কেপলারটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কেপলারে ক্লিক করলে আপনার যে কেপলার আছে ওইটার ভিতরে পারমিশন গেলে ওইটা হয়ে যাবে, ঠিক আছে। এটা কাউন্ট হয়ে যাবে আর কি। এটা কাউন্ট করা ছাড়া কাজ করলে মানে আপনার কাজগুলো কাউন্ট হবে না, বুঝছেন। তারপর অ্যাচিভমেন্ট অপশনে আসবেন। অ্যাচিভমেন্ট অপশনে আসার পর তারপর এখানে কিছু সোশ্যাল টাস্ক পেয়ে যাবেন, এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে কিছু মজার বিষয় আছে দেখাই। লিডার বোর্ডে আসবেন, যেই একদম প্রথমে আছে, ঠিক আছে, তার দেখেন মাত্র কত 1105 XP আছে, বুঝতে পারছেন। কমপক্ষে একটা XPর জন্য আপনি $1 করে পাইবেন, ঠিক আছে। এগুলো লিখে রাখেন, সেই লেভেলের প্রজেক্ট এরকম দিতে পারে। আমার এখানে মাত্র কত 155টা আছে, ঠিক আছে। তো এখানে দেখেন আর কোনো কাজ নেই, রিওয়ার্ডস এগুলো কোনো কাজ নেই, ঠিক আছে। আপনার জাস্ট কাজ হলো কি অ্যাচিভমেন্ট, ঠিক আছে। অ্যাচিভমেন্টে আসবেন, তারপর এখানে আসার পর নিচের দিকে আসবেন, ঠিক আছে। এগুলো আমার কমপ্লিট করা গেছে। তো এখানে অল আছে, হ্যাঁ, অলে থাক। তারপর এখানে সোশ্যাল আছে, সোশ্যালটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সোশ্যালে ক্লিক করলে কিছু টুইটারের ভিতরে ফলো করার টাস্ক পেয়ে যাবেন, প্রত্যেকটার জন্য আপনাকে 5 XP করে দিবে, ঠিক আছে। তো নিচের দিকে একটু আসেন, এগুলো নাই, এই যে দেখেন কমপ্লিট আমার আছে। ওকে, তো এখানে আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করে দিলে আপনাকে টুইটার নিয়ে যাবে এরকমভাবে। এখানে তাদেরকে ফলো করে দেবেন, আমার অলরেডি ফলো করাই আছে, ঠিক আছে। এখানে দেখেন আমার এগুলো কি কমপ্লিট করাই আছে, ঠিক আছে। এই যে কমপ্লিট উঠে রয়েছে, এই পাশে দেখেন 5 XP করে পাই গেছে। এগুলো সবগুলো আপনার কি টুইটারে ফলো করে দেবেন। ওকে, আপনার কাছে এইটুকু পর্যন্ত কি শেষ, ঠিক আছে। 5 XP করে পাবেন প্রত্যেকটা টাস্কের জন্য, বুঝছেন। এখন আপনার কাজ হলো কি সোয়াপ করা, বুঝছেন। তো সোয়াপ করতে হলে আমি আপনাদের কিছু নির্দেশন দিয়ে দিচ্ছি কীভাবে কয়টা সোয়াপ করতে হবে, কয়দিন সোয়াপ করতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে, তবে এগুলো বুঝবেন না। ওকে, তো প্রথমত ফসেট নিতে হবে, ঠিক আছে। ওয়ালেটের কাজ শেষ, ড্যাশবোর্ডের কাজ শেষ, ব্রিজের কাজ আমরা করবো, ঠিক আছে। তো আপনারা কী করবেন,
আপনাদের যে ইয়াটা আছে মানে কি কয় ব্রিজের ইয়াটা আছে লিঙ্কটা ওপেন করছে না, মানে 3 নাম্বার যে লিঙ্কটা আছে ওইটা। ওকে, তো এখানে আপনারা কী করবেন, উপরে যে কোনোটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে কি একজন সিলেক্ট করছি, তারপর এখানে সিপুলিয়া সিলেক্ট করছি, ঠিক আছে, অথবা আপনি অন্য কেউ সিলেক্ট করতে পারবেন। এগুলো হ্যাঁসালের কোনো কাজ নেই, আমি দেখাইতে আসি স্টেপ বাই স্টেপ দেখাইতে আসি। ওকে, একটু ওয়েট করেন। প্রথমত আপনারা কী করতে হবে, ফসেট নিতে হবে, ঠিক আছে, ফসেট নিতে হবে। তারপর এখানে কী করতে হবে, সোয়াপ করতে হবে, এইটুকু টাস্ক, ঠিক আছে, আর কোনো কাজ নেই। ওকে, প্রথমত এখানে আপনার ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন, ওয়ালেটের কানেক্ট অপশন পাবেন, ঠিক আছে। তো আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন। লাস্টেও আমি দেখাইছি কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে, আপাতত না দেখলেও আপনার চলবে, বুঝছেন। আচ্ছা, প্রথমত আপনার ক্যাপলার ওয়ালেট এটা রেডি করতে হবে কাজের জন্য। ক্যাপলার ওয়ালেটের ভিতরে একটা ক্লিক করে দিবেন। তার আগে মেটামাক্স, হ্যাঁ মেটামাক্সের উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। মেটামাক্সের উপর ক্লিক করে আপনার যে ইয়াটা আছে কী কয় এই ফসেট আছে ওইটার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। কী কয় ফসেটের জন্য রিকোয়েস্ট করতে হবে বাংলায় কই। আচ্ছা, বট দিয়ে দিছি এখানে, ঠিক আছে, ফসেটের যে বট আছে ওইটা দিয়ে দিছি। তো আপনি এখানে কী করবেন, সিফুলিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে। সিফুলিয়াতে সিলেক্ট করার পর তারপর নিচের দিকে দেখবেন যে আপনাকে একটা ক্যাপসা দিব, ঠিক আছে। ধরুন হোলসকে সিলেক্ট করছি, ছয় কত 12 না, এখানে 12 দিয়ে দেবেন। ওকে, তো এখানে তারপর আপনার অ্যাড্রেস যেটা কপি করছেন, ঠিক আছে, সিফুলিয়া মানে সিফুলিয়া হোলসকে তো একই, ঠিক আছে, মেটামাক্স থেকে এগুলো দিয়ে দিবেন। সিফুলিয়া হোলসকে কই থেকে দিবেন, মেটামাক্স ওদের থেকে পারমিশন মানে কী কয় অ্যাড্রেস কপি করে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তারপর এখানে কী করতে হবে, ইউএসডিসি নিতে হবে, লিঙ্কটা ওপেন করবেন নতুন একটা ব্রাউজারে, ঠিক আছে। তারপর এখানে নিচে দিয়ে আরেকটা আছে একজন, ঠিক আছে, ওইগুলো দেখাইতেছি স্টেপ বাই স্টেপ। প্রথমত এখানে ইউএসডিসি নিতে হইব, এগুলো সিফুলিয়া নেটওয়ার্কে, বুঝছেন। তো সিফুলিয়া নেটওয়ার্ক এগুলো নিতে হইব, আমি দেখাইতেছি। তার আগে এখানে দেখেন আমার কিন্তু 2টা টেস্টনেট অন করা আছে, বুঝছেন। তো এগুলো কীভাবে অন করবেন আমি দেখাইতে আসি। ওকে, প্রথমত আপনারা কী করবেন, এখানে লিখবেন XION, ঠিক আছে, একজন লিখে দিবেন। লিখলে দেখেন আমার কাছে একটা শো করতেছে টেস্টনেট, ঠিক আছে, মেননেট শো করতেছে না। এখানে আমি মেননেট বন্ধ করে রাখছি ওই কারণে। এখানে যে একটা ইয়ে আছে না, এইটা ক্লিক করে দিলে দেখবেন মেননেট শো করে, উপরটা মেননেট, হ্যাঁ নিচটা টেস্টনেট। দেখেন নিচটার ভিতরে লেখা আছে একজন টেস্টনেট, ঠিক আছে। ফার্স্টে দেখেন এই যে কপি করার অপশন আছে, ঠিক আছে। তো এটার ভিতরে আমাদেরকে একজন টেস্টনেট কী করতে হবে, নিতে হবে, বুঝছেন। একদমই ফেরা নাই, কোনো ফেরা নিয়েন না, জাস্ট কী করবেন, ফসেট নেবেন, ট্রান্সফার করবেন, এটুকুই। তারপর এখানে লিখবেন বেবি, ঠিক আছে, মানে বেবি লোনের যে এটা আছে এটা, ঠিক আছে। অলরেডি আমার 2 নাম্বার যেটা আছে এটা হলো কি ফসেট, ঠিক আছে, আমার ব্যালেন্স আছে ওটার ভিতরে। তো কীভাবে অন করবেন আমি দেখাইতেছি। অন করা একদমই সিম্পল, এই যে আমি 3 নাম্বারটা উদাহরণ দিতেছি। ওকে, ইনেবল লেখা থাকবো, ঠিক আছে, ইনেবল লেখা থাকলে আপনি ইনেবল করে দিবেন। ওকে, এখানে যে সিলেক্ট আছে সিলেক্টটা ক্লিক করে সেভে ক্লিক করলে দেখবেন এটা ইনেবল হয়ে গেছে, বুঝছেন। আবার এটা ইনেবল করে রাখেন না কিন্তু 3 নাম্বারটা না, 2 নাম্বারটা, বুঝছেন, টেস্টনেট লেখাই আছে। তো এটা কপি করবেন যে এটা আছে মেটামাক্স থেকে, এটা কপি করার পর আপনারা কী করবেন, এখানে দেখেন আমাদেরকে বলতেছে সিফুলিয়া নেটওয়ার্ক আমাদেরকে তারা ইউএসডিসি দিবে, বুঝছেন। এগুলো ফসেট আর কি কাজে রাখবে, ঠিক আছে। তো এখানে 10 ইউএসডিসি সেন্ড 10 ইউএসডিসি এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর কী করবেন, একটু পর আসে এটা যখন দেওয়া হয়ে যাবে তারপর মোর ফসেটে ক্লিক করে ইউরোতে সিলেক্ট করে দিয়ে দেবেন। ওকে, এখানে আমাদের একটু সময় লাগবে ওটা যাইতে। ওকে, আর সেটা যাইতে আছে, একটু অপেক্ষা করেন। তারপর এখানে ইউরো আছে, এই যে লিমিট এক্সিড অনেক আগে একবার নিয়েছিলাম তো ওই কারণে দিতেছে না। তারপর ইউরোতে একটা ক্লিক করে দেবেন, ইউরোতে ক্লিক করে আবার সেম অ্যাড্রেসটা বসাই দেবেন। হ্যাঁ, তো অ্যাড্রেস কিন্তু আপনি কোন জায়গা থেকে নেবেন মনে আছে, সিফুলিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো এই যে মেটামাক্স থেকে নেবেন আর কি। তারপর আমাদের এইটুকু কাজ শেষ, আমরা সিফুলিয়া নিয়েছি, হোলসকে নিয়েছি বোর্ড থেকে, ঠিক আছে। তারপর ইউএসডিসিও নিয়ে নিয়েছি, এই মাত্র নিলাম, ঠিক আছে। তারপর একজন নিব, তারপর বেবিলোন নিব। ওকে, তো 2টা লিঙ্ক আমি কপি করতে আসি, একজনের যে ইয়েটা আছে এটা কপি করছি, প্লাস বেবিলোনের যে ইয়েটা আছে লিঙ্ক আছে এগুলো আপনি কপি করে নেবেন। ওকে, তারপর এগুলো আপনি কী করবেন, আপনার মেসেজ ব্রাউজার ফেস করে দেবেন। আর যারা মোবাইল দিয়ে করবেন আপনারা ডিসকর্ড এমনি ওপেন করতে পারবেন। ওকে, তো আমরা বেবিলোনের ভিতরে আসি, বেবিলোন, আচ্ছা বেবিলোনটা পরে করতেছি। তো এখন একজন টেস্টার নিব, হ্যাঁ টেস্টার নেওয়ার জন্য ক্যাপলার ওয়ার্ল্ড থেকে নেবেন। তো এখানে একজন সিলেক্ট করে দেবেন। ওকে, একজন আগে, তারপরে এইখানে যে ইয়েটা আছে এটা অন করে দিলে দেখবেন আর কিছু থাকবে না, শুধুমাত্র যেগুলোর ভিতরে ব্যালেন্স আছে ওইগুলো দেখাবো। ওকে, তো এখানে একজন নিয়ে নেবেন, ফসলের যে লিঙ্কটা আছে অথবা এখান থেকে রিসিভ ক্লিক করে নিতে পারেন। ওকে, একদমই সিম্পল। ওকে, তো একজন সিলেক্ট করে উপরের দিকে অ্যাড্রেস বসাই দেবেন। হ্যাঁ, তারপরে এই যে এটা সাকসেস আসলে তারপর নিচে এসে কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, আমরা প্রথমে একজন নিব, তারপর একজন নেটওয়ার্কের ইউএসডিসি নিব, বুঝছেন। তো এখানে রিসেট করে দেবেন, আবার আমাদেরকে দিয়ে দিছে অলরেডি একজন। তারপর আবার ক্লিক করে এখানে ইউএসডিসির জন্য কী করবেন, রিকোয়েস্ট পাঠালে দিয়ে দিবে। ওকে, তারপর বেবিলোন নেওয়ার জন্য ডিসকর্ডে জয়েন হতে হবে। ওকে, তো বেবিলোন কী করবেন, আবার বেবিলোনের যে ইয়েটা আছে টেস্টনেটের লিঙ্ক আছে ওইটা ফসেটের ইয়ে আছে অ্যাড্রেস আছে ওটা কপি করে বেবিলোনের ভিতরে আসে ভেরিফাই করে নিন। ওকে, তারপর একটা নিচের দিকে আসবেন, দেখেন ফসেট, হ্যাঁ টেস্ট বেবি, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর কী করবেন, এখানে আপনার এক্সওয়েটার মার্কস যেটা আছে ওইটা দিতে হবে, আমি এটা দেখে দিলাম, সমস্যা নেই। তারপর এখানে লিখবেন ফসেট লিখবেন, ঠিক আছে। ফসেট লিখে তারপর একটা
স্পেস দিবেন। ওকে, তারপর আপনাদের যেই ওয়ালেট অ্যাড্রেস আছে ওইটা কী করবেন, পেস্ট করে দেবেন। ওকে, অল্প একটু কমপ্লিকেটেড লাইক দিয়েছে, একটু কঠিন হইব, সমস্যা নাই, যেহেতু এটা কঠিন ওই কারণে কেউ করবো না, বুঝছেন। ভালো ভালো পেমেন্ট এগুলো থেকে পাওয়া যায় কিন্তু, বুঝছেন। তো আচ্ছা, আমি ডিসকর্ডের ভিতরে যে এটা ইউজ করছি এটা হলো কি, আমি দেখাইতে আসি এক্সপ্লোরেটর মার্কস, ঠিক আছে। এটা করার জন্য এখানে দেখেন আমি ফেস করছি, এইখানে দেখেন এই যে সিনোটা আছে এটা দিবেন, তারপর ফসেট লিখবেন, ঠিক আছে। স্পেস দিয়ে আপনাদের টেস্ট বেবি দিয়ে দিবেন। ওকে, মানে যে আছে ফসেটের অ্যাড্রেস ওটা দিয়ে দিলে আপনার ফসেট পাইবেন। ওকে, আমরা সম্পূর্ণ কাজ শেষ, এখানে আমরা ফসেট নিয়ে সব কিছু করে নিচ্ছি। ওকে, তো এখানে আমরা সব কিছু ফসেট নেওয়া শেষ, ঠিক আছে। অনেক দিন পর ভিডিও বানাইতে পারতেছি, তো মানে অনেক দিন পর ভিডিও বানাইতেছি, ওইখানে মোদি কথা আসতেছে না, বুঝছেন। তারপরে ব্রিজের লিঙ্ক ওপেন করবেন, এখানে দেখেন সিফুলিয়া নেটওয়ার্কের ভিতরে আমাদের কাছে ইউএসডিসি আছে, বুঝছেন। তারপর হোল স্কাই সিলেক্ট করে দিবেন, নিচে আমরা হোল স্কাই রাখবো, বুঝছেন। মানে কী করবেন, আপনি প্রতিদিন ট্রানজাকশন করবেন, একটা করে ট্রানজাকশন করলে আপনার কি কাউন্ট হয়ে যাবে। আমি দেখাইতে সমস্যা নাই, এখানে আসলে মজা। ফসেট নিয়ে নিয়েছেন না, প্রতিদিন ফসেট নেবেন, তারপর এখানে কাজ করবেন। ওকে, এখানে দেখেন $12 আছে, আপনি এখানে $1 বসাই দেন অথবা 50 সেন্ট যা ইচ্ছা তাই বসাই দেন ভাই, ঠিক আছে। তারপর এখানে কী করবেন, চেকিং হইতে আছে, হ্যাঁ রেডি আছে, হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন, নিচে ট্রান্সফার রেডি আগে দেখে নেবেন এখানে আপনাদের ওয়ালেট কার্ড আছে কিনা। ওকে, ওয়ালেট কার্ড করার অপশন থাকবে কিন্তু নিচে, নয়তো কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন না। ওকে, তারপর এখানে দেখেন কনফার্ম আসছে, কনফার্ম করে দিন। বারবার বলতেছি দিয়েও কথা আসতেছে না, বুঝছেন, অনেক চেষ্টা করতেছি শালার। যাই হোক, তো এখানে সব কিছু করা শেষ, ঠিক আছে। তো এখানে আমি বলি আপনারা কী করবেন, প্রথমত হোল স্কাই নেটওয়ার্কের ভিতরে ট্রানজাকশন করবেন, তারপর যেই সিফুলি আছে এটার ভিতরে করবেন, একদমই সিম্পল। আমি বলতেছি একবার শোনেন, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন। প্রথমত কী করবেন, সিফুলিয়া থেকে হোল স্কাইয়ের ভিতরে 500 ট্রানজাকশন করবেন, ঠিক আছে। 25 দিনের ভিতরে করতে হবে, ঠিক আছে, অথবা 30 দিন, মানে 25 দিন মিনিমাম অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। তো এখন আপনার প্রশ্ন হলে ভাই প্রতিদিন কী করবো এটা বলেন, ঠিক না। প্রতিদিন আপনি কী করতে হবে আমি দেখাইতে আসি, এখানে তাদের এখানে অনসেনের ভিতরে আসলে এখানে লেখাই আছে, আমি দেখাই, এগুলো বুঝবেন না ওই কারণে আমি দেখাইতেছি না, বুঝছেন। ইন্টারেক্ট, হ্যাঁ অ্যাট লাস্ট কত 10 দিন সিফুলিয়া নেটওয়ার্কের ভিতরে, বুঝছেন। এখানে দেখেন আমি 3 দিন করতে হবে, তারপর 5 দিন করতে হবে, এগুলো আমি কমপ্লিট করছি, বুঝছেন। টানা 3 দিন আপনি যদি এখানে কী করেন, অথবা 3 দিন বলতে আজকে করছেন কালকে করেন না, সমস্যা নেই, এরপর দিন করবেন না, 2 দিন কাউন্ট হয়ে যাবে, বুঝছেন, এরকমভাবে, বুঝছেন। তো এরকমভাবে আপনারা প্রতিদিন করলে প্রতিদিনের যে ইয়েটা আছে ওটা এক্সিফাই যাবেন, বুঝছেন। তো 25 দিন করলে দেখবেন 25 দিনের দিন আপনি ভালো একটা এক্সিফাইতে আছেন। ওকে, তো এখানে আপনার প্রশ্ন হলো কি ভাই প্রতিদিন কয়টা করে ট্রানজাকশন করবো এটা বলেন, ঠিক না। এখানে প্রতিদিন আপনি কত 10টা করে ট্রানজাকশন করতে হবে, সরি 20টা করে ট্রানজাকশন করতে হবে, তাহলে আপনার 25 দিন পূরণ হয়ে যাবে, ঠিক আছে। 20টা করেন 30টা করেন আপনার ইচ্ছা, ঠিক আছে। তবে ডেইলি কটা 20টা করে করবেন, ঠিক আছে। হোল স্কাই থেকে 20টা করে করবেন, তারপর বেবিলন থেকে 20টা, তারপর সিফুদের নেটওয়ার্ক থেকে আরও 20টা করে করবেন। ওকে, তো এইটুকু আপনার কি প্রতিদিনের কাজ, ঠিক আছে। এগুলো আপনি করে নেবেন, তারপর 6 ইকোসিস্টেম টু 6 ইকোসিস্টেমের ভিতরে আরেকবার করে নেবেন। এগুলো সমস্যা নেই, টেলিগ্রাম যোগাযোগ করলে দেখাই দেবেন। ওকে, প্রথমত এখানে দেখেন ইউএসডিসি সিলেক্ট করছি কোন নেটওয়ার্কে। প্রথমত এখানে আমি হোল স্কাইতে ক্লিক করছি, হোল স্কাইতে একজন আছে, সরি হোল স্কাই না, আমরা কী করবো সিফুলিয়া থেকে হোল স্কাইতে করবো, ঠিক আছে। তারপর আমরা সিফুলিয়া থেকে বেবিতে করবো, তারপর বেবি থেকে আবার সিফুলিয়া, মানে একটা ঘুরে গেড়াই শুধু করতে থাকবেন, ঠিক আছে, আন্দাজে করলে হবো, ঠিক আছে। এখন কত এগুলো যদি আপনি না বোঝেন সমস্যা নেই, যদি যোগাযোগ করেন, ঠিক আছে। যে ইয়েটা আছে আপনার টেলিগ্রাম আছে ওটার ভিতরে যোগাযোগ করলে আমি দেখাই দেবেন কীভাবে কী করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি একজন নেটওয়ার্ক সরি হোল স্কাই দিচ্ছি, ঠিক আছে। একজন ইউএসডিসি থেকে আমি কী করবো হোল স্কাই নেটওয়ার্কের ভিতরে ইউএসডিসি নেটওয়ার্কের ভিতরে আনবো, ঠিক আছে। তো এখানে আপনি ইচ্ছা যে কোনো অ্যামাউন্ট এখানে সিলেক্ট করতে পারবেন, কোনো ধরাবান্ধি না, ঠিক আছে। তো এখানে আপনি কী করবেন, নিচের দিকে ওয়ালেট কানেক্টের একটা অপশন পাবেন, ওইটাই দিয়ে দিবেন। যদি আপনার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয় তাহলে আরেকবার শুনেন। প্রথমত এখানে আপনি কী করবেন, সিফুলিয়া ইউএসডিসি থেকে হোল স্কাই ইউএসডিসিতে কী করবেন 20টা করে প্রতিদিন করবেন, ঠিক আছে। প্লাস আপনি কী করবেন আবার বেবি থেকে এই হোল স্কাইতে, মানে সবগুলো থেকে হোল স্কাইতে করবেন, ঠিক আছে। এই আর কি আপনার প্রতিদিনের কাজ, ঠিক আছে। তো এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আগে, ইবিএম ওয়ালেটে ক্লিক করলে রাবি ওয়ালেট পাবেন, মানে মেটামাক্স আর কি, ঠিক আছে। তারপর এখানে কসমস ইকোসিস্টেমের ভিতরে ক্লিক করলে এখানে যে ক্যাপলার আছে নিচেরটা এটার ভিতরে ক্লিক করে দিয়ে আপনি কী করবেন আপনার ক্যাপলার এখানে কানেক্ট করে নেবেন। ওকে, তো আনফর্চুনেটলি আমারটা হইতেছে না, জানি না, সমস্যা নেই, পরে করে নেবেন। ওকে, তো এখানে আপনার কাজ হলো কী করবেন, একজন থেকে হোল স্কাইতে করবেন, তারপর সিফুলিয়া থেকে আবার হোল স্কাইতে করতে হবে, ঠিক আছে। একদমই সিম্পল বিষয়, কোনো হ্যাসাল নাই, দেখাই দিয়েছি। একজন থেকে হোল স্কাইতে করবেন 20টা, সিফুলিয়া থেকে হোল স্কাইতে প্রতিদিন 20টা, তারপর কী করবেন আবার এগুলোর কাজ, ঠিক আছে, এগুলো করলে হইব। তারপর চাইলে আপনি কী করবেন বেবি থেকে আবার কর্ন থেকে বেবি, হ্যাঁ মানে একটা থেকে একটা, হ্যাঁ আন্দাজ জন্য করতে থাকবেন, দেখবেন আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন। আন্দাজ জন্য বলতে ওই যে পোস্টের ভিতরে যেমনি দিচ্ছি ওইভাবে করেন, ঠিক আছে। আর না ফেললে সমস্যা না, আমাদেরকে বলিয়েন যে ভাই আমি ফাটতেছি না কেমনি কি। এখানে আপনি এক্সপি পাই যাবেন, দেখেন আমার কাছে এক্সপি আছে মাত্র কয়টা। তো এক কথায় বললে ফজেটের ভিতরে প্রচুর পটেনশিয়াল আছে, এখান থেকে 500+ ইনকাম তো সবার হইব, ঠিক আছে। দ্বিতীয় নম্বর যে ফজেটটা সেটার নাম ফিএমমাতে সবাই কাজ করবেন, এটাও সেম লাগে আপনার কি ইউনিয়নের মতো, ঠিক আছে। সবগুলো কিন্তু আমাদের যে ইটালিগ্রাম আছে ওইটার ভিতরে ফিনপোস্ট করাই আছে। ওকে,
তো এই ফিনপোস্টের ভিতরে সবগুলো পাই যাবেন, ঠিক আছে। তো এই একদম 20 নম্বরে আছে কত আপনার ফিএম আছে, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে এগুলো কিন্তু আমি কি শেয়ার করতেছি আপনাদের সাথে নিয়মিত, ঠিক আছে। তো এগুলোর ভিতরে ইন্টারেক্ট করার চেষ্টা করবেন, ভালো পটেনশিয়াল এগুলো, ঠিক আছে। মানে যে ইয়েগুলো আছে যদি সময় আপনার কাছে না থাকে আপনি এগুলো করেন যেগুলো আমি ফিন পোস্ট করে রাখছি, ওকে। তো ফিএমতে ক্লিক করে দিবেন, এখানে যে লিঙ্কটা আছে এটা আপনি কপি করে নেবেন, আপনার যে ব্রাউজার আছে ওইখানে ফেস করে দিবেন, ওকে। তো মিক্সড ব্রাউজারে তো সবাই আশা করেন, ঠিক আছে। ফেস করে দেওয়ার পর আপনি কী করবেন, একটা ওয়ালেট আছে ওইটা আপনি কী করতে হবে, এটার নাম হলো কি ইউনিসেট ওয়ালেট, ঠিক আছে। ওইটার লিঙ্কও কিন্তু ফোর্সের সাথে দেওয়া আছে, ওকে। আমি দেখাতে পারতেছি না, ফোর্সের সাথে দেওয়াই আছে, ওকে। তো এটাও সেম জায়গায় আপনি মেটামাক্সের মতো করে নেবেন, হ্যাঁ। এখানে আপনি কী করবেন, খোলার পর এখানে বিটিসি আনতে হবে, ঠিক আছে। এগুলো টেস্টনেট বিটিসি আসল না, ওকে। তো এখানে নিচে আছে সেটিংসে একটা ক্লিক করে দিবেন, দেখে এই যে সেটিংসে একটা ক্লিক করে দিবেন, সেটিংসে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেস টাইপ আছে না, অ্যাড্রেস টাইপ এখানে ক্লিক করে দেবেন, 3 নাম্বারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। ট্যাপ রোড এটা সিলেক্ট থাকবে অটোমেটিক্যালি, যদি না থাকে করে নেবেন, ওকে। তারপর আবার হোম সেকশনে আসবে, উপর দিকে দেখেন বিটকয়েন আছে, বিটকয়েনটা সিলেক্ট করে উপরে যেটা থাকবে না হলুদ যদি থাকে না তাহলে নিচে দেখেন বিটকয়েন সিগনেট একটা ক্লিক করে দেবেন, ওকে। মানে গোলাপি কালার যেটা, ওকে। তারপর যে ওয়ালেট আছে ওয়ালেট অ্যাড্রেস কপি করে নেবেন, ওকে। কপি করার পর আপনার কী করবেন, একটা বট দিছি না, বটের ভিতরে যেটার ভিতরে আমরা কী করছি আগের টেস্টনেটের ভিতরে এই যে ফসেল নিছি না, এইটার ভিতরে সিগনেট ফসেট পাই যাবেন, ওকে। একদম নিচে সিগনেট ফসেট পাই যাবেন, এখান থেকে আপনি সিগনেট নিয়ে নেবেন, ওকে। তো এগুলো আপনার নিয়ে আমার শেষ হলে তারপর কী করবেন, এখানে দেখেন কানেক্ট ইভিএম এখানে ক্লিক করে র্যাবি ওয়ালেট যেটা মানে মেটামাক্স আর কি, আমার মেটামাক্সের যে ইয়েগুলো আছে না এগুলো র্যাবি ওয়ালেটের ভিতরে ঢুকেছি, ওকে। আপনারা চাইলে এরকম করতে পারেন, মেটামাক্স সমস্যা করে তো প্রচুর পরিমাণে। তো এখানে কনফার্মে দিয়ে দিলে দেখেন জয়েন নাও এখানে ক্লিক করে দেবেন। আর এটা কিন্তু B2 বুঝছেন, মানে যে ইয়াটা আছে এগুলো B2 সিজন 2 আর কি। এখানে দেখেন আমার কিন্তু আগে রেজিস্ট্রেশন করা আছে, বলতেছে রেজিস্ট্রেশন ফেল, বুঝছেন। যেহেতু আমি আগের বারে তাদের এটার ভিতরে জয়েন করছিলাম, ঠিক আছে। আমি তাদের আলফা যেটা ছিল আলফাতে জয়েন করছি, দেখেন আর্লি আলফা, ঠিক আছে। তো এটার ভিতরে আমি বেশি কিছু করি নাই, অল্প কিছু পয়েন্ট আছে। তারপর বিটের ভিতরে দেখেন 0 পয়েন্ট, ওকে। তো একবার ডিপোজিট করতে হবে, একবার উইথড্র করতে হবে, এটার ভিতরে টাস্কই এটাই, বুঝছেন। যে ফার্স্ট ডিপোজিট করবেন অ্যান্ড উইথড্র করবেন, ঠিক আছে। ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন, ওকে। ডিপোজিটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে উপরে দেখে দেখেন সেগনেট বিটিসি থেকে আমাদের কাছে হোল স্কাইয়ের ভিতরে আসবে, বুঝছেন। তো এটা কিন্তু এই ভিতরে কাজ করতে আছে। এখানে কানেক্টেড ওয়ালেট এখানে ক্লিক করবেন, আপনি যে মেটামাস্ক কানেক্ট করছেন ওটার ভিতরে চলে আসবে, ওকে। ইথেরিয়াম নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করলে দেখবেন আপনার কাছে যেই আগের মতো ফেজে চলে আসবে, ওকে। আবার ডিপোজিটে চলে আসবেন, কোন জায়গায় ক্লিক করছি, আচ্ছা আপনি এখানে চলে আসলে হবে, ঠিক আছে। কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আপনার ইউনিসেট ওয়ালেট যেটা আছে ওইটা কানেক্ট করে নেবেন, ওকে। এক কথায় শেষ, ওয়ালেট কানেক্ট করছেন দুইটা, ঠিক আছে। দুইটা ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এখানে আপনি কী করবেন, আপনি বিটিসি ডিপোজিট করবেন 0.001 করে দেবেন, ঠিক আছে। এখানে আমার কাছে একটু বেশি আছে, 0.0017 আছে। ডিপোজিটে একটা ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করলে আপনার যে ওয়ালেট আছে ওটার ভিতরে কনফার্মেশন যাবে, উপরের দিকে দেখেন আমাদের সবগুলো সব ঠিক আছে, ঠিক আছে। তো ডিপোজিটে ক্লিক করবেন, আবার ডিপোজিটে ক্লিক করবেন, দেখবেন ওয়ালেটের ইনফরমেশন যাবে। মানে এক কথা শেষ, দুইটা ওয়ালেট কানেক্ট করছেন না, কানেক্ট করা হয়ে গেলে তারপর সেগনেট থেকে হোল স্কয়ার ভিতরে আপনি কী করবেন, ডিপোজিট করে নেবেন, ওকে। এইটুকুই টাস্ক, ঠিক আছে। কোনো কমপ্লিকেটেড কিছু নেই। তারপর আপনি আধা ঘন্টা না 5 মিনিট পর দেখবেন এগুলো কমপ্লিট হয়ে গেছে, উইথড্র করে নেবেন আবার, বুঝছেন। তো এগুলো আমি দেখাইতেছি স্টেপ বাই স্টেপ, সমস্যা নেই। সাইন ক্লিক করবেন, ওকে। এখানে দেখেন প্রসেসিং হইতে আছে, এটা হলে 30 মিনিট পর্যন্ত লাগবে, আশা করি 30 মিনিট লাগে না, এখন 2-3 মিনিটের ভিতরে হয়ে যায়, বুঝছেন। এগুলো সবগুলো হয়ে গেলে দেখবেন আমরা কি ডিপোজিটের টাস্ক কমপ্লিট হয়ে যাবে, এটার জন্য আমরা 1000 পয়েন্ট পাই যাবে, ওকে। তারপর উইথড্র করার জন্য আরও 1000 পয়েন্ট আমরা কি পাই যাবে, ওকে। তো ম্যান আইকনে ক্লিক করে দিবেন, আবার আগের ফেজে চলে আসবেন, ব্রিজে, আচ্ছা এটা তো হলো কি হিস্টোরি, বুঝছেন। হিস্টোরি দরকার নেই আমাদের। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে দেখবেন ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে, ওকে। কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার উইথড্র করার জন্য উইথড্রতে ক্লিক করবেন, তারপর হোলস খেতে গিয়ে আবার ডিপোজিট হবে কি বিটকয়েন সেগনেট, ঠিক আছে। যেটার ভিতরে আসছে ওইটা চলে যাবে, ওকে। তারপর এখানে আপনার মিনিমাম আবার এখানে 0.001 দিয়ে দিবেন, দিয়ে দিলে উইথড্র করে নেবেন, ঠিক আছে। একদমই সিম্পল বিষয়, কোনো হেসাল নাই, ঠিক আছে। মানে এক কথায় কাজ হলো আপনি এখানে দুইটা ওয়ালেট কানেক্ট করবেন, ফসেট নেবেন, একবার ডিপোজিট একবার উইথড্র, ঠিক আছে। এইটুকু কাজ করবেন, পটেনশিয়াল একটা ইয়ারডো পাই যাবেন, ঠিক আছে, ইনশাল্লাহ। তো তারপর আমাদের যে ইয়াটা আছে 3 নাম্বার আছে, ওইটা হলো হিউম্যানিটি প্রোটোকল। হিউম্যানিটি প্রোটোকলের ভিতরে ফেজ 2 লাইভ হয়েছে, ঠিক আছে। আজকে যেগুলো কথা বলতে সবগুলো কিন্তু ফেজ 2, বুঝছেন। তো নিউ ইউজার এটা দিয়ে জয়েন করতে পারবেন, আর ওল্ড ইউজার আপনারা তো এমনি কোনো না, ঠিক আছে। ওল্ড ইউজার যারা আছে তাদের কোনো লিঙ্কের প্রয়োজন নেই, তবু লিঙ্ক অ্যাড করে দিয়েছি আমি, দরকার লেগে নিয়ে নিন, ওকে। তো আপনারা যারা নিউ ইউজার আছে দেখেন, এটার কিন্তু কি হিউম্যানিটি প্রোটোকলের ভিতরে ফান্ডিং আছে 50 মিলিয়ন, তারপর এখানে ভ্যালুয়েশন আছে $1.1 বিলিয়ন, মানে সেই লেভেলের প্রজেক্ট ভাই, ঠিক আছে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য লিঙ্কটা পেস্ট করে দিবেন, ওকে, নতুন ইউজের জন্য, ঠিক আছে। তারপর এখানে ওয়ালেট কানেক্ট পাবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপর যে মেটামাক্স আছে মেটামাক্স একটা ক্লিক করে দিবেন, ওকে। তো সাইনে একটা ক্লিক করবেন, সাইনে ক্লিক করলে কনফার্ম একটা ক্লিক করে দিবেন, ওকে।
একদমই সিম্পল, বেশি কিছু নাই। তারপরে এরকম চলে আসবো। এরকম আসলে আপনারা কী করবেন, ডেইলি শুধু ক্লেম করবেন, ঠিক আছে? পয়েন্টগুলো 40 পয়েন্ট করে পাবেন সবগুলো কমপ্লিট করলে। এই যে অ্যাকাউন্ট আছে না, এগুলো কমপ্লিট করে নেবেন, ওকে? তাহলে 50% বুস্ট পেয়ে যাবেন। অন্যতে কিন্তু প্রতিদিন 20টা করে পাবেন, ওকে? তো লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে সবগুলো হয়ে যাবে আর কি। অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন, টুইটার মুটে যা আছে এগুলো, হ্যাঁ, হাবিজাবি। তো এটার ভিতরে হিডেন একটা টাস্ক আছে, আমি দেখাইতে আসি। আগে এটা শেষ করে নিই। এখানে প্রথমত আপনার ডিসকর্ডের ভিতরে চলে আসবেন তাদের। তারপর এখানে যে হিউম্যান আইডি আছে, এগুলো আপনার কী করতে হবে, মানে সাবমিট করতে হবে। একদম সিম্পল, 2 মিনিটের কাজ, 2 মিনিট 1 মিনিটে, ঠিক আছে? প্রথমত এখানে দেখেন হিউম্যান আইডি, ঠিক আছে? হিউম্যান আইডি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে তারপর আপনার এই সাবমিট আছে, সাবমিট একটা ক্লিক করে দেবেন, ওকে? তো আপনাদের যে হিউম্যানিটি ফটোগুলো আছে ওইটার ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গেলে এইখানে উপরের দিকে দেখেন আপনাদের এই যে অ্যাড্রেস, উপরে দেখেন আপনাদের ইউজার নেম শো করতেছে, ঠিক আছে? অ্যাড্রেস বাদে আপনি ইউজার নেম কপি করবেন। কপি করার পর আপনার যে আছে হিউম্যান আইডি আছে ডিসকর্ডের ভিতরে, ঠিক আছে? কোনটা, এই তো এখানে পেস্ট করে দেবেন, ওকে? এই সাবমিটে ক্লিক করে সাবমিট করে দেবেন। আমি তো আগে করছি, দেখাইতে পারতেছি না। ওয়ালেট সাবমিশন, এখানে আসবেন, আবার সাবমিটে ক্লিক করে যেটা দিয়ে আপনি কাজ করতেছেন এখানে ওয়ালেট, ঠিক আছে? এটা লিঙ্ক কপি করে এখানে দিয়ে দেবেন, ওকে? একদমই সিম্পল। তারপর সাবমিটে একটা ক্লিক করে হয়ে যাবে। আমার তো অলরেডি করে এসে ওখানে দেখে নেই, ওকে? এখন আসেন আমরা প্রো লেভেলের একটা কাজ করব, তার জন্য ইংরেজ অপশনে চলে আসবেন, ওকে? এখানে লাইক রিটুইট এগুলো করলে দেখবেন আপনি পয়েন্ট পাইছেন প্লাস এখানে আপনার অ্যাক্টিভিটি ধরবো, ঠিক আছে? এগুলো করলে দেখবেন এয়ারড্রপ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ভিতরে আপনি অনেক মানে প্রাধান্য পাবেন আর কি, ওকে? তার জন্য আমাদেরকে লিঙ্ক টুইটার এটার ভিতরে আসতে হবে। তারপর এখানে যে আছে এই স্ল্যাশে একটা ক্লিক করে দিবেন, ওকে? স্ল্যাশে ক্লিক করলে ওয়ালেট, সরি, এই যে টুইটার সাবমিট, ঠিক আছে? স্যার টুইটার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে ইয়েটা আছে এটা কপি করে নেবেন, ওকে? লিঙ্ক কপি করে নেবেন আপনার টুইটারে, ঠিক আছে? পুরো লিঙ্ক কপি করবেন, নাকি শুধুমাত্র ইউজার নাম সাবমিট করবেন এরকম না। এখানে আপনার যে টুইটার আছে ওইটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে এখন আপনি কী করবেন, লাইক রিটুইট এগুলো করবেন, তাদের সম্পর্কে কিছু লিখবেন। ডিসকর্ডের ভিতরে সাবমিট দিলে দেখবেন আপনার পয়েন্ট পাইতেছেন প্লাস আপনি কী করবেন, ভালো ভালো এয়ারড্রপের সময় দেখবেন ভালো একটা অ্যালোকেশন পাবেন, ওকে? এগুলো কেউ করে না, তো এখানে আমি দেখাইতেছি, বুঝছেন? তো এঙ্গেজ অপশন আসলে দেখেন এখানে তারা লিঙ্ক দিয়ে রাখছে। এখানে যে লাইক আছে, লাইকে একটা ক্লিক করে দিবেন, হ্যাঁ? লাইক করে দিবেন, তাদেরকে রিটুইট করে দিবেন, ঠিক আছে? তাদেরকে ফলো করে রাখবেন। বা এগুলো যেহেতু হিডেন টাস্ক, এগুলো কেউ করে না, ঠিক আছে? ওই কারণে বলতেছি করে নিন, ঠিক আছে? ভালো একটা অ্যালোকেশন এখান থেকে পাইবেন, বুঝছেন? তারপর আপনি কী করবেন, এখানে আপনি কন্টেন্ট অপশন পাইবেন, ওকে? আমি যদি আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে চলে, এখানে দেখেন কন্টেন্ট অপশন, ঠিক আছে? কন্টেন্ট, এটা না, এই যে এটা হলো কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট সাবমিশন মনে হয়। এটার ভিতরে ক্লিক করলে দেখেন মানুষ কত কন্টেন্ট বানায় রেখেছে এখানে, ঠিক আছে? যে কোনো একটা লিঙ্কের উপর আপনি ক্লিক করলে দেখবেন তারাও অনেকগুলো কন্টেন্ট বানাতে আছে। ধরুন আমি এটার ভিতরে ক্লিক করছি, ঠিক আছে? দেখেন সে কিন্তু হিউম্যান ফটোগুলো নিয়ে অনেক কিছু লিখে রাখছে, ঠিক আছে? এরকমভাবে আপনি কিছু লিখবেন, ওই যে গিভের বা পোস্ট করেন না, গিভের মতো কিছু লিখবেন। তারপর আপনি কী করবেন, ডিসকর্ডের ভিতরে সাবমিট করবেন, ঠিক আছে? দেখবেন ওইখানে তো কিছু পয়েন্ট আইতে আছে, ঠিক আছে? মানে একদমই সিম্পল বিষয় যেগুলো, এগুলো কেউ করে না, তো ওই কারণে বলতেছি করে নিয়েন, ঠিক আছে? ফায়দা হবে আপনারই। এয়ারড্রপ এই যে ইলিজিবিলিটি আছে ওইটার সময় ভালো একটা প্রাধান্য পাবেন, ওকে? তারপর এখন আসেন আমাদের সাহারা, হ্যাঁ? সাহারার ভিতরে একটা আপডেট এসেছে, এই তাদের ফেজ 1 লাইভ হয়েছে। তো সাহারার ভিতরে এই যে লিজেন্ড সাহারা, এটাও তো অনেক আগে শেয়ার করছে, প্রায় 3 মাস আগে। এটার ভিতরে সবাই আশা করে কাজ করতেছেন, পয়েন্ট ফার্মিং করতেছেন, করেন, সমস্যা নেই। তো এখানে একটা আপডেট ফলো করবেন, ঠিক আছে? এই যে এটা লিঙ্কটা আপনি ফেস করে দেন, ঠিক আছে? ফেস করার পর এটা হলো কি ফেজ 1, টেস্টেন্ট ফেজ 1। তারপর এখানে আপনার কী করতে হবে, এই যে রেজিস্টারে একটা ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এই যে রাব্বি ওয়ালেট যেটা আছে ওইটা সাবমিট করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেবেন আর কি। তো এটা সিলেক্ট করার পর এখানে আপনি কনফার্ম করে দেন। তো একটু অপেক্ষা করেন। তো দেখেন এটা আমাদের কনফার্ম চলে আসে, সাইন ইন অ্যান্ড কনফার্ম এটা করে দিয়েছেন, ঠিক আছে? এটার ভিতরে শুধুমাত্র অল্প কিছু টাস্ক আছে, ঠিক আছে? আপনার কী করতে হবে, নামটা আমি এগুলো অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে? একদমই সিম্পল, এগুলো সবাই আশা করি পাইবেন, আমি দেখাই দিয়েছি তবুও, ওকে? শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমত এখানে প্রোফাইল সাজাতে হবে, তার জন্য এখানে আপলোড আছে, আপলোডটা ক্লিক করে দেবেন, ওকে? আপলোডে ক্লিক করলে আপনি গ্যালারি থেকে যে কটা ছবি দিবেন, ধরেন আমরা যে চ্যানেলের লোগো আছে ওটা দিতে আসি, ওকে? লোগো দিয়ে দিলাম, তারপর নাম অ্যাড করতে হবে, আপনি আপনার নামটা অ্যাড করে দেন। তারপর ডেট অফ বার্থ, ঠিক আছে? আপনি কোন সালে জন্ম হয়েছেন, অবশ্যই 2001 থেকে এগুলো দিয়ে দেন, আন্দাজে যেগুলোটা আমি দিতেছি, ওকে? তো এখানে দেখেন আমি 2001 দিয়ে দিলাম, ঠিক আছে? প্লাস এখানে ইমেলে একটা ক্লিক করে দেন, ইমেল বসাই দেন। তারপর ভেরিফিকেশন কোড যেটা আছে গেট কোড একটা ক্লিক করলে ভেরিফিকেশন কোড যাবো, ওটা আমি সাবমিট করে দেন। আমার ভেরিফিকেশন কোড আসছে মোবাইলের ভিতরে, আমি এটা দিয়ে দিলাম, ওকে? তারপর এটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট হয়ে গেছে। তারপর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ সিলেক্ট করে দেন, বাংলা নাই এখানে, ঠিক আছে? তো মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেন। ফিমেল তো কেউ নাই মনে হয়, আছে হালকা পাতলা থাকে। কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট একটা ক্লিক করে দেন, ওকে? ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখেন সাবমিট হইতেছে এটা। তারপর নিচের দিকে একটু যান, একটু জুম আউট করি, স্ক্রল করলে দেখবেন এখানে কমপ্লিট অপশন আছে, কমপ্লিটে ক্লিক করলে হয়ে যাবে, ওকে? তারপর একদম কর্নারে দেখেন মেইন অপশন আছে, মেইন একটা ক্লিক করেন। মেইনে ক্লিক করলে এগেন আপনি কী করবেন, রেজিস্টার EIS, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দেবেন, ওকে? তো এটা ক্লিক করে দেন।
ক্লিক করার পর এখানে দেখেন আবার নামটা অ্যাড করতে হবে, আপনার নামটা দিয়ে দেন। ওকে, নাম দিয়ে দেন। তো আমি আমার নামটা ধরেন দিয়ে দিতেছি, ঠিক আছে। তো নাম দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখেন এটা কী লিখছে দেখাও যেতেছে না। আচ্ছা, এখানে ট্যাক্স আছে, ট্যাক্সে একটা ক্লিক করে দেন। তারপর এখানে আপনি ইংলিশ আবার সিলেক্ট করে দেন। তারপর এখানে দেখেন বলতেছে ক্রিয়েট ফোল্ডার, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেন, ক্রিয়েট ফোল্ডার যে কোনো দিকে দেন। ধরুন আমি ফিসিতে করতেছি, তো ফিসি দিতে আসি, ঠিক আছে, মায় দিতে আসি। আচ্ছা, এখানে ধরুন আমি কী দিতেছি, ফিসি দিতেছি, ঠিক আছে। ফিসি দিয়ে দিলাম, ফিসি দিলে তারপরে সেভ একটা ক্লিক করে দেন, ঠিক আছে। এমনি কী যেন হইতেছে আল্লাহ জানে। তারপর এটা সেভ হয়ে গেছে, বাইরে ক্লিক করেন, আবার ক্লিক করলে এই যে ফিসি আছে, ফিসিতে একটা ক্লিক করে দেন। আপনার নামও লিখতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে একটা অ্যাড করতে হবে, একটা ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। তার জন্য আপনারা কী করবেন, নোটপ্যাডের ভিতরে যাবেন, ঠিক আছে। যারা কম্পিউটার দিয়ে করতেছেন আর যারা মোবাইল দিয়ে করেন তারা আমার থেকে নোটপ্যাডগুলো কালেক্ট করে নিন। ওকে, বলে দিয়ে দেবো, সমস্যা না বললে দিব না কিন্তু। তো এখানে নোটপ্যাডের ভিতরে আসবেন, আসার পর আপনার যে নাম আছে ওটা দিয়ে দেন, ঠিক আছে। অথবা আমি আমার যে চ্যানেলের নাম আছে ওটা দিতেছি। তো আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের নাম দিবেন বা যাই কিছু দেন, আমার মতো একসাথে দিবেন না, ঠিক আছে। অন্য আলাদা আলাদা কিছু দিবেন, ঠিক আছে। ফাইল আছে, এটা সেভ করে নেন, ঠিক আছে। সেভ অ্যাস এটা ক্লিক করেন। সেভ অ্যাসে ক্লিক করলে সাহারার নেম অথবা যে কোনোটা কিছু দিয়ে এখানে সেভ করে নিয়েন। ওকে, সেভ করা হয়ে গেলে এখানে এটা আপলোড করতে হবে। ওকে, তো আমার সেভ করা কমপ্লিট, সাহারা নামে সেভ করে দিছি। তারপর এখানে সেভ আছে, সেভ একটা ক্লিক করে দেন। ওকে, তারপর এটা আমার সেভ হয়ে গেছে, ক্রস কর মারেন। তারপরে ড্রাগ এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা আপলোড করতে হবে। ওকে, যারা মোবাইল দিয়ে করবেন অবশ্যই আমার থেকে ফাইলগুলো নিয়ে নিন। ওকে, আমি কম্পিউটার থেকে আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিব নি, ঠিক আছে। তো এখানে আমাদের ডেস্কটপের ভিতরে এগুলো ইউটিউব সেকশনের ভিতরে এই যে সাহারা করছে, সাহারা 5 মনে হয়, এটার ভিতরে ক্লিক করে দেন। ওকে, ওপেনে ক্লিক করলে দেখবেন এটা হয়ে গেছে, বুঝছেন ভাই। হরণ হয়ে গেছি, ভয়েস দিতে দিতে লাইক করে দিয়ে, হ্যাঁ। তো এখানে দেখেন নাম শো করতেছে, সব কিছু হয়ে গেছে। আপলোড একটা ক্লিক করে দেন। ওকে, তো আমাদের আপলোড কমপ্লিট। তারপর রেজিস্টার একটা ক্লিক করে দেন, ঠিক আছে। একটু সময় অপেক্ষা করেন, দেখেন আমাদের রেজিস্টারের যে প্রসেসিং আছে ওটা হইতেছে। ওয়ালেটের ভিতরে পারমিশন আসবে, ঠিক আছে। কনফার্ম করে দেন, সাইন ইন করে দেন, এইটুকুই টাস্ক করে রাখেন, ঠিক আছে। একদমই সিম্পল। যারা এখনও টেলিগ্রাম জয়েন হন অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে নিন। ইউটিউব চ্যানেল না সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো ইউটিউবে তো শুধুমাত্র আমরা ভিডিও দিয়ে থাকি, যদি আসলেই আপডেট ফলো করে ইনকাম করতে চান এয়ারড্রপ থেকে, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান, কারণ সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়, বুঝছেন। প্লাস ইনস্ট্যান্ট অনেক অফার দেওয়া হয় যেগুলো থেকে আমরা হিউজ পরিমাণে ইনকাম করে নিই, ঠিক আছে।